আর এবার যে খবরে নজর রাখবো, ওড়িশায় আলু সংকট। আলুর দাম বাড়ছে। বাংলা ওড়িশা সীমানায় আটকে বহু আলু বোঝাই লরি। রফতানিতে নিষেধাজ্ঞা, মমতার হস্তক্ষেপ চাইলেন নবীন পট্টনায়ক। আপনাদের জানিয়ে রাখবো, ওড়িশাবাসীর মন পেতে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি নবীন পট্টনায়কের। এবং আপনাদের জানিয়ে রাখবো, রাজ্যে আলু সরবরাহ ঠিক করতে শুক্রবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন নবীন পট্টনায়ক, এবং যেখানে তিনি জানিয়েছেন যে বৃষ্টির জন্য ওড়িশার বাজারে আলুর সরবরাহ কমে গিয়েছে, যার ফলে আলুর দাম বেড়ে যাওয়ায় রাজ্যের মানুষের অবস্থা অত্যন্ত শোচনীয়। পশ্চিমবঙ্গ ওড়িশাতে আলু বোঝাই বহু ট্রাক দাঁড়িয়ে রয়েছে এবং আশা করব আপনি এই বিষয়ে হস্তক্ষেপ করবেন, ওড়িশায় আলুর স্বাভাবিক যে সরবরাহ তা নিশ্চিত করবেন। আপাতত রাজ্যে আলু সরবরাহ ঠিক করতেই নবীন পট্টনায়কের এই চিঠি অনেকটাই কিন্তু প্রশ্ন উঠছে নানান বিষয়ে রাজনৈতিক মহলে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়েছেন নবীন পট্টনায়ক। বাংলা ওড়িশা সীমানায় আটকে বহু আলু বোঝাই লরি। রফতানিতে নিষেধাজ্ঞা, মমতার হস্তক্ষেপ চাইলেন নবীন পট্টনায়ক। ওড়িশায় আলু সংকট, বাড়ছে আলুর দাম এবং ওড়িশায় যে সমস্ত ট্রাক যায় সেই সমস্ত ট্রাক দাঁড়িয়ে রয়েছে এবং যার জন্য আলু সরবরাহ বন্ধ রয়েছে। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন দাতন থেকে আমাদের প্রতিনিধি সৌম্যকান্তি ত্রিপাঠী, অন্যদিকে বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায় রয়েছেন। আমি শুরুতেই স্বরূপ তোমার কাছে আসব। বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই যেরকম ট্রাক আটকে রাখা হয়েছে এবং বিভিন্ন জায়গায় সড়কে ট্রাক দাঁড়িয়ে থাকার কারণে আলু সরবরাহ বন্ধ, নবীন পট্টনায়ক তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন। এখনো পর্যন্ত প্রশাসনের তরফে এই চিঠির পর কতটা কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কি ছবি তোমার ওখানে? অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয়, কারণ যেটা হচ্ছে যে শনিবার দিন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তারা বৈঠক ডেকেছিলেন এবং বৈঠকের পর তারা কর্মবিরতির ডাক দিয়েছিলেন, বিশেষ করে ভিন রাজ্যে আলু যাতে তাদেরকে রপ্তানি করতে দেওয়া হয়। বিভিন্ন জায়গায় আলু গাড়ি আটকে দেওয়া হচ্ছে, পুলিশি জুলুম, এরই প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছিলেন। এবং বুধবার দিন বাঁকুড়া জেলার বিভিন্ন বাজারে আলুর দাম পৌঁছে গিয়েছিল 50 টাকা এবং গুরুত্বপূর্ণ বৈঠক করে সে আলুর সমস্যার সমাধান হয় এবং সেই বৈঠক মিটে কর্মবিরতি প্রত্যাহার করে নেয়। কিন্তু এই মুহূর্তে সবথেকে যে নবীন পট্টনায়কের যে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে উড়িষ্যার যেহেতু আলুর একটা ক্রাইসিস পিরিয়ড তৈরি হয়েছে, সেই জায়গায় আলু যাতে রপ্তানি করা হয়, অর্থাৎ বাংলা থেকে যাতে আলু উড়িষ্যার দিকে চলে আসে বা উড়িষ্যাতে যাতে আসে, তাহলে অর্থ উড়িষ্যার যে বাজার, সেই বাজারে আলুর চাহিদা এলাকার মানুষ, উড়িষ্যার মানুষ আলু পাবেন। কিন্তু বাংলাতে যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে বাংলার বিভিন্ন বাজারে, অর্থাৎ আমি এই মুহূর্তে বিষ্ণুপুরে রয়েছি, বিষ্ণুপুরের বা বাঁকুড়ার বিভিন্ন বাজারগুলিতে আলুর কিন্তু দাম আজকে 30 টাকার মধ্যেই রয়েছে কেজিপ্রতি, অর্থাৎ বাজারে আলুর সরবরাহ ঠিকঠাক রয়েছে। হিমঘরগুলি যে চেম্বার, সেই চেম্বার থেকে আলু নামছে শেড থেকে সরাসরি চলে আসছে বাজারে। কিন্তু এখানে প্রশ্ন যেটা হচ্ছে যে আমাদের জেলা বা আমাদের রাজ্যে এই মুহূর্তে বাজারগুলির দিকে নজরদারি রাখা হয়েছে প্রশাসনের তরফ থেকে, যাতে কোনোভাবেই আলুর দাম বেশি যাতে না হয় বা আলুর যাতে ক্রাইসিস না হয়, কারণ আর ক্রাইসিস হওয়ার কথাও নয়, যেহেতু কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। সেই জায়গায় দাঁড়িয়ে বুধবার রাত্রি থেকে কিন্তু বিভিন্ন হিমঘর থেকে আলু বেরোতে শুরু করে। আজকেও কিন্তু বাঁকুড়া জেলার বিভিন্ন বাজারে পর্যাপ্ত পরিমাণে আলু রয়েছে, তাই আলুর দাম আপাতত 30 টাকার মধ্যেই রয়েছে এবং মধ্যবিত্তের নাগালের মধ্যেই রয়েছে। কিন্তু এই যে আলু রপ্তানি বিভিন্ন জায়গায় বাঁকুড়া জেলাতে এরকম এই মুহূর্তে কোনো খবর এসে পৌঁছায়নি যে বাঁকুড়ার কোনো গাড়ি আটকে রয়েছে কিনা। তবে যে চিঠি দেওয়া হয়েছে নবীন পট্টনায়কের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে, যাতে উড়িষ্যার আলুর যে মানুষের যে চাহিদা, সেই চাহিদা পূরণ করা হোক। এই মুহূর্তে উড়িষ্যার আলুর একটা ক্রাইসিস রয়েছে, বিভিন্ন জায়গায় উড়িষ্যার সীমান্তবর্তী এলাকায় আলুর গাড়ি আটকে রয়েছে এবং সেই আলু গাড়িগুলি ছাড়ারও একটা বিষয় নিয়ে একটা আলোচনার বিষয় রয়েছে। তবে এই মুহূর্তে বাঁকুড়া জেলাতে কোনো বাজারে কিন্তু আলুর কোনো ক্রাইসিস নেই, সরবরাহ ঠিকঠাক রয়েছে। হিমঘরগুলি চেম্বার থেকেও কিন্তু শেডে আলু নামতেও শুরু করেছে। এরকম একটা পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে। তবে এখনো পর্যন্ত বাঁকুড়া জেলাতে আলুর কিন্তু কোনো বাজারে কোনো ক্রাইসিস নেই, এমনটাই কিন্তু ব্যবসাদার সূত্রে বা যারা ক্রেতা রয়েছেন বা বিক্রেতা রয়েছেন তাদের সূত্র থেকে এমনটাই কিন্তু খবর পাওয়া গেছে। তবে একটা বিষয় তোমাকে জানিয়ে রাখি ভাস্বতী, যে হিমঘরগুলি যেখানে আলু মূলত চেম্বার থেকে শেডে নামছে, সেই হিমঘরগুলির দিকে প্রশাসনিক আধিকারিকরা নজরদারি রেখেছেন। পাশাপাশি
বাজারগুলিতেও কোথাও ক্রাইসিস হচ্ছে কিনা তারও কিন্তু একটা নজরদারি চলছে কৃষি বিপণন দপ্তর এবং জেলা প্রশাসনের তরফ বাঁকুড়ায় থেকে। আলুর যোগানে এখনো পর্যন্ত কোনো রকম কোনো সমস্যা দেখা যায়নি। তুমি সঙ্গে থাকো, সৌম্যকান্তি তোমার কাছে আসবো। দাঁতনে এই মুহূর্তে কি ছবি? বাজারে আলুর যে যোগান, সেই যোগান কি হচ্ছে এবং সাধারণ যারা বিক্রেতারা আসছেন তারা কি বলছেন? কারণ ইতিমধ্যে বাংলা ওড়িশা সীমানায় বহু আলু বোঝাই লরি আটকে থাকার জেরে কিন্তু ওড়িশায় আলুর একটা ক্রাইসিস তৈরি হয়েছে। কি ছবি দাঁতনে? হ্যাঁ ভাস্বতী, জানিয়ে রাখি যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি দাঁতন, সেই জায়গাটি হচ্ছে কিন্তু একেবারে উড়িষ্যা সীমানাবর্তী এলাকা। পশ্চিমবঙ্গের সীমানার ঠিক ওপারে জলেশ্বর আর এপারে দাঁতন, এবং এই দাঁতনে যেখানে আলুর দাম কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে। এই দাঁতনে আলুর দাম কিন্তু 30 টাকারও নিচে নেমে গিয়েছে, প্রায় 24 টাকার কাছাকাছি আলুর দাম নেমে গিয়েছে। সেখানে উড়িষ্যাতে ঠিক পাশেই বর্ডার পেরালেই উড়িষ্যার জলেশ্বরে সেখানে কিন্তু আলুর দাম 100 ছাড়িয়ে গিয়েছে, প্রায় 150-এর কাছাকাছি আলুর দাম কেজি প্রতি গিয়ে দাঁড়িয়েছে। এবং তারপরেই কিন্তু গত কয়েকদিন ধরেই, গত বুধবার দিন, বিশেষ করে বুধবার কর্মবিরতি তোলার পরে বৃহস্পতিবার গভীর রাত থেকে কিন্তু আলুর লরি চলাচল বাড়তে শুরু করে এবং সীমানা যখন বিপুল পরিমাণ আলু ভর্তি লরি এই বাঁকুড়া থেকে শুরু করে চন্দ্রকোনা, হুগলি বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করে, সেই গাড়িগুলিকে আটকে দেওয়া হয়। এবং সীমানায় আটকে দেওয়ার পরে গতকালকেই কিন্তু শতাধিক লরিকে কিন্তু সীমানা থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই দাঁতনের যে সীমানা রয়েছে সোনাকুনিয়া, সেই সোনাকুনিয়া চেকপোস্টে কিন্তু আলু ভর্তি গাড়িগুলিকে সব ফিরিয়ে দেওয়া হয়েছে এবং কিছু কিছু জায়গাতে ফোড়েরা সক্রিয় হয়ে উঠেছে এবং তারা কিন্তু এই আলু পাচারের জন্য এই যে সমস্ত লরিগুলোকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল সেই সমস্ত লরি থেকে আলু নামিয়ে ছোট ছোট পিকআপ ভ্যান বা ছোট গাড়িতে করে উড়িষ্যার সীমানা পাচার করার চেষ্টা করছিল। গতকাল রাতে এমনই বেশ কয়েকটি পিকআপ ভ্যান যেগুলি ভেতরের রাস্তা দিয়ে উড়িষ্যার সীমানা পেরিয়ে উড়িষ্যাতে যাওয়ার চেষ্টা করেছিল, সেগুলিকেও দাঁতন থানা আটক করেছে এবং বেশ কয়েকটি পিকআপ ভ্যানও আটক করেছে আলু বোঝাই। এবং যেটা জানিয়ে রাখি, এই মুহূর্তে খুব কড়া ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। যেহেতু নিষেধাজ্ঞা জারি রয়েছে সেহেতু এই কড়া ব্যবস্থা নিয়েছে। তবে এই নিষেধাজ্ঞার ফলে গোটা উড়িষ্যাতে কিন্তু আলুর সংকট তৈরি হয়েছে এবং যে বিপুল পরিমাণ আলু সংকট তৈরি হয়েছে সেখানে কিন্তু নবীন পট্টনায়ককে হস্তক্ষেপ করতে হয়েছে। প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন এবং যাতে দ্রুত এই ক্রাইসিস মেটানো যায়, কেননা আলুর দাম প্রায় 150 ছাড়িয়ে যাচ্ছে। একদমই ধন্যবাদ জানাবো। সৌম্যকান্তি ছিলেন সরাসরি আমাদের প্রতিনিধি দাঁতন থেকে। অন্যদিকে স্বরূপ, তোমাকেও ধন্যবাদ। বাঁকুড়া থেকে আমাদের অপর প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায় ছিলেন। বাংলা ওড়িশা সীমানায় আটকে বহু আলু বোঝাই লরি এবং রফতানিতে নিষেধাজ্ঞা, এবং যার জন্য আলুর যোগানে কিন্তু একটা বড়সড় সমস্যার মধ্যে পড়তে হচ্ছে ওড়িশার বিভিন্ন বাজারে।